সকাল সকাল রাজ্য রাজনীতিতে তোলপাড়। অনুব্রত মণ্ডলের জামিনে কিন্তু খুশি নয় শতাব্দী রায়। তাহলে কি ঘরশত্রু বিভীষণ? আপনারা সকলে জানেন হাইকোর্টের বেশ কয়েকটি শর্তে জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল, এবং হাইকোর্টের শর্ত রয়েছে যে কোনোভাবেই তদন্তে প্রভাবিত করা যাবে না। এমতো অবস্থায় আরও একটি বড় দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সাময়িকভাবে বাংলার বাঘ সার্কাসের মতো ছাড়া পায়। সার্কাসে যেভাবে কিছুক্ষণের জন্য বাঘগুলি ছাড়া পায়, ঠিক একইভাবে অনুব্রত মণ্ডল কিন্তু ছাড়া পেয়েছে, অর্থাৎ আবার তার জেল হবে। তিনি আরও একাধিক মামলায় যুক্ত রয়েছেন। এর আগে আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু একই মন্তব্য করেছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় কি বলেছেন? শতাব্দী রায় বলেছেন, খুব ভালো, যারা অনুব্রত মণ্ডলের অনুগামী তারা কিন্তু খুশি, অর্থাৎ তিনি খুশি নয়। এবং সেই সঙ্গে আপনারা সকলে জানেন তিনি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন দীর্ঘ 2 বছর পরে, কিন্তু ইডি সুপ্রিম কোর্টে আপিল করতে পারে তার জামিনের আবেদন নাকচের জন্য। এবং সেই সঙ্গে যেভাবে অনুব্রত মণ্ডল জামিন হওয়ার পর তার বাড়িতে ভিড় হচ্ছে বা একাধিক ব্যক্তি তাকে দেখতে আসছে, সেখানে কিন্তু হাইকোর্টের যে শর্ত রয়েছে, অন্যতম একটা শর্ত যে তদন্তে কোনোভাবে প্রভাবিত করা যাবে না, সেই সকল প্রত্যক্ষদর্শীদের কোনোভাবেই কিন্তু প্রভাবিত করা যাবে না। এমতো অবস্থায় কোথাও না কোথাও একটা গুঞ্জন বা একটা সন্দেহ উঠে আসছে, তাহলে কি অনুব্রত মণ্ডলের জামিন অর্থাৎ জনসাধারণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচার কিভাবে হয় বা তদন্তে প্রভাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে, যে অভিযোগটা কি ইতিমধ্যেই করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কারণ ইতিমধ্যেই দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা কিন্তু মুখ খুলেছেন। এবং সেই সঙ্গে আপনারা সকলে জানেন যে তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা করে তা আগে ভাগেই জেনে যায় বিজেপির নেতৃত্বরা। এমতো অবস্থায় কোথাও না কোথাও গোষ্ঠীকন্দল আপনারা দেখেছেন 2021 সাল থেকে শতাব্দীর সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা ঠান্ডা গোষ্ঠীকন্দল কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তিনি দেখা করেননি, যদিও আমরা নাম উল্লেখ করলাম না, কিন্তু শত্রুতা থেকেই যাচ্ছে। এমতো অবস্থায় কোথাও না কোথাও একটা আশঙ্কা, তদন্তে প্রভাবিত হওয়ার যে আশঙ্কা, তার থেকে কিন্তু আবার অনুব্রত মণ্ডলের জামিন নাকচ হওয়ার একটা আবেদন রাখতেই পারে ইডি, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই সঙ্গে দিলীপ ঘোষের যে বক্তব্য যে বাঘ সাময়িকভাবে সার্কাসে ছাড়া পায়, খেলা দেখায়, আবার কিন্তু খাঁচায় চলে যায়। এবং সেই সঙ্গে মোহাম্মদবাজারের জিলেটিন স্টিকের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রতর। এমতো অবস্থায় এনআইএ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, অনুব্রতর দিকে বিশেষ নজর রয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও আপডেট পেতে।